আজকে আপনাদের আমি দেখাবো মানে মুরগির যত পা পাখনা আছে এগুলা দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর আলু দিয়ে আর হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করব। আসলে বুটের ডাল দিয়ে মাংস রান্না বা যে কোনো পা পাখনা বা ঘন্ট রান্না মাশাল্লাহ অনেক বেশি কিন্তু মজা হয়। এই জন্য আমি ভাবলাম যে পাগুলা পাখনাগুলা এমনিতে রান্না করে খাবো, তাহলে ডাল দিয়ে একটু রান্না করি, মানে খেতে কিন্তু খুবই মজা হবে। এই জন্য আমি সব মশলাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। মাংস রান্না করার জন্য যে মশলা লাগে সব মশলা এখানে আমি ইউজ করেছি। আর একটু ঝাল ঝাল রান্না করব, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো ঝাল দিবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ছোট ছোট আলু আর সেই পা পাখনা কলিজাগুলো আমি এই যে ঢেলে দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে আগে থেকে কষিয়ে নিতে হবে। কষানো যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি বুটের ডাল আধা সাবা করে সেদ্ধ করে রেখে দেবেন। আমি সেটাই করেছি, কারণ ওই ডালটা কিন্তু এমনিতে সহজেই সেদ্ধ হতে চায় না, তাই একটু আমি সময় নিয়ে সেদ্ধ করেছি। আর আমার সেদ্ধ করা ডালটা রেখে দিয়েছি, এটাকে তার আগে আমি কষিয়ে নিলাম। আমার কষানো যখন হয়ে গেছে তখন কিন্তু ডালটা আমার ঢেলে দেবো এই জায়গা। আমি একটু চেয়েছিলাম যে ডালটা একটু আস্তে আস্তে থাকবে, যাই হোক কিন্তু ডালটা কিন্তু বেশি পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, এখন কিছু করার নাই। যার কারণে এভাবে আমার রান্না করতে হবে, তা না হলে ডালটা কিন্তু আমার নষ্ট হয়ে যাবে। এখন নেড়ে চেড়ে ডালটাও এর সঙ্গে আমি কষিয়ে নেব সুন্দর করে। ডালটা আমার যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু পরিমাণ মতো একটু পানি দিয়ে এগুলো সেদ্ধ হওয়ার জন্য কিছু সময় রান্না করে নেব। কিন্তু মাশাল্লাহ এই রান্নাটা কিন্তু এই ডালের সঙ্গে ছোট্ট ছোট্ট মিষ্টি আলুর সঙ্গে খেতে যে কত দারুণ হয়েছিল রান্নাটা, তা বলে বোঝাতে পারবো না। যাই হোক, ডালের সঙ্গে কিন্তু এভাবে যে কোনো মাংস রান্না করলে অনেক বেশি সুন্দর হয় বা মজা লাগে খেতে। অনেক হয়ে গেছে আমার এটা, যেহেতু কষা কষা হবে তাই বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। অল্প পানি দিয়ে ভালো করে কিছু সময় রান্না করলেই পা পাখনাগুলোও সেদ্ধ হয়ে যাবে, আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন যে রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমার পুরো আমার ডিস্কো কড়াইটা কিন্তু ভরে গিয়েছে। আর খেতে কিন্তু দারুণ ছিল মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।